In the previous class, we solved an exercise on right form of verbs. In this class, I will solve another exercise on right form of verbs. So let's get started. আচ্ছা আমরা এখন শুরু করে দিতে পারি। Practice number 2. Practice number 2. আচ্ছা। Read the text and fill the gaps with the correct form of verbs as per subject. আমাদের বলা হয়েছে as per subject মানে subject অনুসারে and context অনুসারে. That means you will have to change the formation of verb according to subject and context. That means you will have to find out which subject it represents, whether the subject is an active subject or whether subject is a passive subject. কারণ সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে ভার্বের ফরম্যাটটা দেয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আর দ্বিতীয়ত আমরা দেখব যে হুইচ অ্যাকশন ইট রিপ্রেজেন্টস, এই ভার্বটা কোন অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা 10 মিনিটের মতো হয়ে গেছে, প্লিজ এখন কেউ এন্টার করার চেষ্টা করো না, একটা স্ক্রিনশট দিয়ে রাখো অয়ন, তারপর আমি রোল কল করব যে সবাই প্রেজেন্ট আছে কিনা আমরা দেখব। আচ্ছা এখানে আছে be an important element of the environment. আচ্ছা ব্র্যাকেটে বি থাকলে আমাদের আসলে কি বসাতে হবে কেউ বলো তো আমাকে। to be am is or was were is sir am is or was were আরেকটা কি am is or model plus be। আর যদি এটা নন ফাইনাইট হয় তখন কি বসাতে হবে? being অথবা to be, being অথবা to be। আচ্ছা এখানে দেখো বি ছাড়া কিন্তু অন্য কোনো ভার্ব নেই, আছে? তাহলে এখানে বি এর জায়গায় বি ভার্বের ফাইনাইট ফর্মটা বসাতে হবে। বি ভার্বের ফাইনাইট ফর্মটা বসাতে হবে কোথায়? বি এর জায়গায়। তাহলে three finite forms of verb to be are am is are to denote a current state, was are to denote a previous state, and modal plus be to denote a mode or tone. তাহলে এখানে আমরা কোন স্টেটটাকে আসলে রিপ্রেজেন্ট করছে বলো তো? এখানে কোনটা, কারেন্ট না প্রিভিয়াস না মোড? কারেন্ট হলে আমরা কি দিতে পারি? ইজ। তাহলে air is an important element of the environment but it is constantly being polluted in many ways. আচ্ছা এটা আমরা সহজেই বলতে পারি যে being এর পরে চোখ বুজে p3, being এর পরে যদি কোনো ভার্ব হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা আমরা এবার সূত্রে আসি। এখানে সাবজেক্ট হচ্ছে কি ইট। স্যার ইটটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? ইট বলতে কিসের পরিবর্তে বসছে? এয়ার। হ্যাঁ এয়ার কি অ্যাক্টিভ না প্যাসিভ? এয়ার কি দূষিত করছে না হচ্ছে? হচ্ছে। তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট হলো না প্যাসিভ সাবজেক্ট হলো? প্যাসিভ। কারণ পলিউটের কাজটা সাবজেক্ট নিজে করে না বা করার সক্ষমতা রাখে না, তাহলে প্যাসিভ সাবজেক্ট আর সহজেই ধরে নিতে পারে এটা কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে প্যাসিভ সাবজেক্ট প্লাস এ কন্টিনিউয়াস অ্যাকশন ইকুয়াল টু এস এ পি3। এস তো দেয়াই আছে, ইট হচ্ছে এস আর এ হচ্ছে ইজ বিং, এও দেয়া আছে, তোমার কোনটা দেয়া নাই? পি3টা দেয়া নাই। তাহলে উত্তরটা হচ্ছে পলিউটেড। where a can be am being, is being, are being, ওই যে কন্টিনিউয়াস হলে যেটা হয় am being, is being মানে am is are, was are, shall be, will be এর সাথে being যোগ হবে যদি সাবজেক্টটা প্যাসিভ হয়। তাহলে উত্তরটা কি হচ্ছে? পলিউটেড। we make fire, we make fire। স্যার আমি স্ক্রিনশট নিতে পারতেছি না স্যার, সবাই আনমিউট করে দিতেছে। কি করছে বললাম না স্যার, সবাই আনমিউট করতেছে তো তাই রোলগুলো মানে একবার আসতেছে আবার চলে যাচ্ছে। আনমিউট কেন করতেছে?
তাহলে কি স্যার করব? আপনি তাহলে একটু সবাইকে মিউট করে দিন। আচ্ছা রুল কল ডাকি নাকি? স্যার আপনি সবাইকে মিউট করে দিলে আমি স্ক্রিনশট নিতে পারবো। আচ্ছা দিলাম মিউট করে। ওকে নিয়েছো? স্যার ওরা নিজেরা আনমিউট করে নিচ্ছে আবার। এটা আবার কি হ্যাঁ স্যার আমি নিয়ে নিচ্ছি, সমস্যা এত আবার ঝামেলায় ফেলে দিল। সবাই মিউট করো। তাহলে আমি রোল কলই ডাকি, সমস্যা নেই। আচ্ছা ওকে, রোল নাম্বার 201। স্যার হ্যাঁ হ্যাঁ নিয়েছি আমি। নিয়েছো? স্যার হাসনাইন নাকি হ্যাঁ নিয়েছে? স্যার। আচ্ছা তাহলে পাঠিয়ে দিও। কে আসমা না? আচ্ছা ওকে। ইন স্যার মেনি আমি দিয়ে ওয়েজ। দিচ্ছি স্যার গ্রুপে। আচ্ছা 201 স্যার। আচ্ছা উই মেক ফায়ার। আচ্ছা মেকটা এখানে ফাইনাইট ভার্ব, তাই না? আমরা জানি যে ভার্বের মডিফায়ার হিসেবে অথবা ভার্বের অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? পার্টিসিপল অথবা জিরান্ড ব্যবহার করি। হোয়াট দ্বারা প্রশ্ন করে পাই জিরান্ড, আর অন্যান্য দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই? ভার্বের মডিফায়ার পাই। উই মেক ফায়ার, আমরা আগুন জ্বালাই। তাহলে প্রশ্ন করো হোয়াই ডু উই মেক ফায়ার? হোয়াই ডু উই মেক ফায়ার? কেন? টু কুক ফুড। আবার এন্ড আছে, আবার প্রশ্ন করো হোয়াই ডু উই মেক ফায়ার? টু ডু মেনি ওয়ার্কস। তাহলে এই যে ভার্বের মডিফায়ার হিসেবে আমরা সবসময় কি নন ফাইনিট ভার্বটা ব্যবহার করি। তাহলে এখানে উত্তরটা কি হবে? টু ডু। হোয়াই ডু উই মেক ফায়ার? টু কুক ফুড। আবার হোয়াই ডু উই মেক ফায়ার? কেন? কারণ ভার্বের মডিফায়ার হিসেবে আমরা সবসময় নন ফাইনিট ভার্ব ব্যবহার করি। ভার্বের মডিফায়ার হিসেবে আমরা কি নন ফাইনিট, যেমন এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করে পেলাম হোয়াই ডু উই মেক ফায়ার? টু ডু মেনি ওয়ার্কস। তাহলে এখানে আনসারটা কি হবে? টু ডু। দিস ফায়ার এমিট স্মোক হুইচ কন্টামিনেট এয়ার। আচ্ছা এখানে হুইচ যে নাউনের পরিবর্তে বসে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। কে বলতে পারবো বলো তো অ্যান্টিসিডেন্ট কোনটাকে বলি? রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে, যে নাউন বা নাউনের পরিবর্তে বসে তাকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট। কে বলতে পারবা? রিলেটিভ প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলি। আচ্ছা তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা বলো তো? দিস ফায়ার না স্মোক? স্মোক। 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 স্মোক, রাইট। আচ্ছা স্মোকটা কি তাহলে পুরো কন্টামিনেট হয় না করে? করে। 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 তাহলে এটা অ্যাক্টিভ অ্যান্টিসিডেন্ট। এই অ্যাক্টিভ সাবজেক্ট আর অ্যান্টিসিডেন্ট একই বিষয়। রিলেটিভ প্রোনাউন থাকলে ওটাকে আমরা সাবজেক্ট না বলে কি বলবো? অ্যান্টিসিডেন্ট। সাবজেক্টের ক্ষেত্রে যে নিয়ম, অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে ওই একই নিয়ম। শুধু অ্যান্টিসিডেন্ট বলবো কখন? যদি নাউনটার পর একটা রিলেটিভ প্রোনাউন থাকে। তাহলে এটা অ্যাক্টিভ সাবজেক্ট বা অ্যাক্টিভ অ্যান্টিসিডেন্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, তাহলে ভার্বের রূপ কি হয়? পি অন। তাহলে উত্তরটা কি হবে? কন্টামিনেট। আর এটা এস যোগ হলো কারণ স্মোক ইজ থার্ড পারসন সিঙ্গুলার। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। Just raise your hand if you have any problem regarding this. So I think you have no problem. আচ্ছা ওকে, আমরা এর পরের পেজে চলে যাচ্ছি। এটা আর ভেহিকলস পলিউট এয়ার। যানবাহন বায়ু দূষিত করে। কতটা দূষিত করে? টু এ গ্রেট এক্সটেন্ট। কিভাবে? কিভাবে, হাউ, কিভাবে, বাই, এই যে বাই হোয়াট, বাই হোয়াট। বার্নিং। তো হোয়াটের উত্তরে কি আসে? জিরান্ড আসে। হোয়াটের উত্তরে কি আসে? জিরান্ড অথবা ইনফিনিটিভ। তাহলে এভাবে আমরা দেখি ভেহিকলস পলিউট এয়ার, যানবাহন বায়ু দূষিত করে। কতটা দূষিত করে? টু এ গ্রেট এক্সটেন্ট। কিভাবে করে? কিভাবে? বাই হোয়াট, বাই হোয়াট। এই যে হোয়াটের উত্তরে আমরা কি ভার্বের সাথে আইএনজি হয়, মানে জিরান্ড হয়। তাহলে এখানে কি হবে উত্তরটা? বার্নিং। বার্নিং, রাইট।
কেন বার্নিং হলো কেউ কি আমাকে ব্যাখ্যা করে বলতে পারবা? এটা ভার্বের মডিফায়ার হিসেবে আসছে, আর এইটা ভার্বটা আবার প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে আসছে, যে বাই হোয়াট বার্নিং ফুয়েল অ্যান্ড। আবার এইভাবে ধরা যায় ভেহিকলস পলিউট এয়ার, হাউ ডু ভেহিকলস পলিউট এয়ার? বাই বার্নিং ফুয়েল, জ্বালানি পোড়ানোর মাধ্যমে। এয়ার পলিউশন অলসো ড্যাশ, এটাও সাবজেক্টটা কি অ্যাক্টিভ সাবজেক্ট এবং ফ্রিকোয়েন্ট অ্যাকশন। এই ঘটার কাজটা সবসময় এবং বায়ু নিজে নিজেই দূষিত হয়। বায়ু কি এটা এখানে আমরা প্যাসিভ সাবজেক্টে অ্যাক্টিভ হয়, কিন্তু আসলে কথা হচ্ছে বায়ু দূষিত হয় কখন? যেমন আমি আমার ঘর ঝাড়ু দেওয়া দরকার, না দিয়ে পারবো? ঘর ঝাড়ু না দিয়ে পারবো? পারবো না। তাহলে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আলটিমেটলি বায়ু কি দূষিত হচ্ছে, এখানে কিন্তু আমি ইচ্ছা করে বায়ুটা দূষিত করছি না। তাহলে এখানে সাবজেক্টে কি হ্যাপেন মানে ঘটে, এটা নিজে নিজে ঘটে, তাহলে এয়ার পলিউশন এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। আর যদি মনে করো যে আমি ইচ্ছা করে আমার শত্রু তার বাসার সামনে সবসময় আমি কি ময়লা উড়াতে থাকলাম, ইচ্ছা করে আমি পরিবেশ দূষণ ঘটালাম, তখন এটা প্যাসিভ হতো। তাহলে এখানে হেয়ার সাবজেক্ট ইজ অ্যান অ্যাক্টিভ সাবজেক্ট এবং অ্যাকশন ইজ এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, সো ভার্ব হেয়ার ফলোজ দ্য স্ট্রাকচার SP1। তাহলে উত্তরটা কি হবে? হ্যাপেন্স। S is added with the verb as the subject is a third person singular number when টা conjunction, তাহলে এরপর অবশ্যই একটা ফাইনাইট ভার্ব বসবে, ভার্বের ফাইনাইট ফর্ম বসবে। when coal and oil burn। আচ্ছা এবার বলো যে এখানে সাবজেক্ট কোনটা? অ্যাকশন তো বার্ন, অ্যাকশন হচ্ছে বার্ন, সাবজেক্ট হচ্ছে কোল অ্যান্ড ওয়েল। এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? প্যাসিভ। সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট, রাইট, কারণ কোল অ্যান্ড ওয়েল পোড়ানো হয়, পড়ে ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কনটেক্সট বলছে যে কয়লা এবং তেল পোড়ানো হয়, এই জন্য আমরা বললাম কনটেক্সট অনুসারে। তাহলে এটা হলো আমাদের এক প্যাসিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, কি হয়? এম ইজ আর প্লাস P3, মানে ভার্বের P3 হবে এবং এর আগে এম ইজ আর বসবে। Passive subject, in case of passive subject plus the action being a frequent action, am is are should be placed before the P3 form of the verb. তাহলে এখানে আমরা হ্যাঁ আর বার্ন হবে না? হ্যাঁ, তাহলে কি হবে? আর বার্নড। কারণ কোল অ্যান্ড ওয়েল তো সাবজেক্ট প্লুরাল। মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, এখানে সহজেই বোঝা যাচ্ছে ক্যান থাকলে কি বোঝায়? ক্যান হচ্ছে মডাল, দ্যাট মিনস এখানে অ্যাকশনটা একটা মোড প্রকাশ করছে। কি মোড প্রকাশ করছে? মোড, পারা, তাই না? তো মডাল থাকা মানে যে অ্যাকশনটা একটা মোড প্রকাশ করছে। তাহলে আমরা দেখি এখানে সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? হোল্ড মানে প্যাসিভ। প্যাসিভ এবং মডাল, passive subject plus a mood or tone, that means কি হয়? modal plus B plus P3, এটা মুখস্থ রাখতে হবে। passive subject plus a mood or tone equal to modal plus B plus P3। তাহলে এখানে মডাল তো দেয়া আছে ক্যান, আবার B ও দেয়া আছে, আমরা শুধু ভার্বের P3 টা বসিয়ে দিব। held, mills and factories can be held responsible, কলকারখানাকেও দায়ী করা যেতে পারে for this pollution, it is high time। আচ্ছা আরেকটা ব্যাপার তোমাদের তথ্য দিয়ে রাখি, অনেকেই হয়তো বা মাঝে মাঝে অ্যাডমিট করো, হয়তো বা কারো নেট কেটে যায়, কিন্তু পরবর্তীতে অ্যাডমিট করা মানে সে কিন্তু যদি ওই প্রেজেন্টের মধ্যে না থাকে তাহলে কিন্তু সে প্রেজেন্ট বলে কাউন্ট হবে না। ঠিক আছে, আমি অ্যাডমিট করে দিলাম পরে। আচ্ছা, mills and factories can be held responsible for this pollution, it is high time, ওই এখানে একটা কমপ্লিটিং সেন্টেন্সের সূত্র আছে, বলতো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস SP2 if the subject is an active subject, এভাবে মুখস্থ করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা হলে কি বসবে? SP2। তাহলে এখানে উত্তরটা কি হবে? চেকড।
হ্যাঁ, কারণ এটা সাবজেক্টটা অ্যাক্টিভ, তাহলে এখানে হলো চেকড। ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন। আদারওয়াইজ, এই যে এখানে তুমি কনটেক্সট যদি না পড়ো তাহলে এটা কারো পক্ষে সম্ভব না। আসলে এটা কোন মুড প্রকাশ করলো? এটা আমরা বলছিলাম সাবজেক্ট অথবা দেখো, মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন, ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন। আদারওয়াইজ এটা আসলে কি প্রকাশ করবে? এখানে অ্যাকশন হচ্ছে সাফার আর উই, এখানে তাহলে একটা মোড প্রকাশ করা লাগবে, তাই না? উই উইল সাফার, আমরা ভোগ করব। তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফিউচার অ্যাকশন এসিপি অন হোয়ার এ ক্যান বি শ্যাল উইল, তাহলে ক্যান বি শ্যাল বা উইল, তাহলে আমরা উইল দিতে পারি। তো উইল সাফার, উইলটা হচ্ছে কি একটা মোড না? আচ্ছা, আমি যদি বলি অন্যথা আমাদের ভুগতে হবে, এটাও তো বলা যেতে পারতো, তাই না? উই মাস্ট মানে একটা মোড, কনটেক্সটের উপর ভিত্তি করে আমরা অন্যটা দিতে পারবো। যেমন আমরা যদি এইভাবে দেই, অ্যাক্টিভ সাবজেক্টে মোড অর টোন এসিপি অন, আমরা যদি হয় এ ক্যান বি শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু দিলেও চলবে, আদারওয়াইজ উই উইল হ্যাভ টু সাফার। তো উইল দিলেও একটা অর্থ আসবে, উইল হ্যাভ টু দিলেও চলবে। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আই নাম্বারে কি উই শুড চেক এয়ার পলিউশন এটা দিলে হতো না স্যার? আচ্ছা, আই নাম্বারে আমি আসছি, দেখি আই নাম্বারে কোনটা ছিল? এই আই, এটা রুলস যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে কি SP2 হয় যদি সাবজেক্টটা অ্যাক্টিভ সাবজেক্ট হয়। তাহলে এখনই বায়ু দূষণ নিরোধ করা, দমন করা ও করার উপযুক্ত সময়। এই যে ইট ইজ টাইম হাই টাইম থাকাতে এটা SP2 তে হলো। কেন হলো? ওই এখানে অ্যাক্টিভ সাবজেক্ট। বলো, প্রশ্ন আছে কিনা? তাহলে এই যে উই শুড চেক এয়ার পলিউশন না, দিলে হবে না। রুলস হচ্ছে, কথা হলো আমরা বলি যে এখনই রুমটা ত্যাগ করার উপযুক্ত সময়, দ্যাট মিন্স বোঝাচ্ছে যে আমাদের আসলে এটা প্রিভিয়াসলি কমপ্লিটেড, মানে অতীতে হওয়া দরকার ছিল, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। অলরেডি আমাদের কি দেরি হয়ে গেছে, কাজটা অতীতে হওয়া দরকার ছিল, রুমটা আগেই ত্যাগ করা উচিত ছিল, কিন্তু আমরা ত্যাগ করিনি। এই জন্য আসলে এই অ্যাকশনটা হওয়া উচিত ছিল পূর্বে, আমাদের দেরি হয়ে গেছে, এই জন্য আমরা ওইটা এমফাসাইজ করার জন্য SP2 তে করি। বুঝছো কথা? শুড হবে না। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা প্র্যাকটিস করতে পারবো মনে হয়। দ্য ফ্ল্যাগ রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা এ নেশনস ফ্রিডম এন্ড সভরেনিটি নো অ্যাজ ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, এখানে দ্য ফ্ল্যাগ কি সাবজেক্ট না অ্যান্টিসিডেন্ট? অ্যান্টিসিডেন্ট। তো সাবজেক্টের ক্ষেত্রে যে রুলস, অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রেও সেই রুলস। তো ফ্ল্যাগটাকে আমরা মনে করলাম সাবজেক্টই ধরলাম, কারণ হুইচ ইন্ডিকেট করে ফ্ল্যাগ। আচ্ছা, এটা রিপ্রেজেন্ট তো সবসময় করে, তাই না? ফ্ল্যাগ রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব সবসময় করে, তাহলে এটা হলো অ্যাক্টিভ সাবজেক্ট এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তাহলে কি হবে? ভার্ব হিয়ার ফলোস দ্য এস পিওন স্ট্রাকচার, মানে পিওনে হবে রিপ্রেজেন্ট। তাহলে আমি এস কেন যোগ করলাম, কে বলতে পারবা? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। এ নেশনস রেসপেক্ট এন্ড সভরেনিটি নো একটা ভার্ব, নোটা অবশ্যই ফাইনিট ভার্ব হবে, কারণ এটার সাথে একটা রিলেটিভ প্রোনাউন ছিল, রিপ্রেজেন্টের সাথে একটা রিলেটিভ প্রোনাউন ছিল। রিলেটিভ প্রোনাউন দ্বারা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, মানে বাক্য। ক্লোজকে আমরা বাক্যাংশ বলি। তাহলে এখানে নোটা অবশ্যই ফাইনিট ভার্ব হবে। আচ্ছা, কেউ বলো তো নো ভার্বের তাহলে সাবজেক্ট আমাকে খুঁজে বের করতে হবে। নো ভার্বের সাবজেক্ট কোনটা? Which one is the subject of the verb? No, কোনটা বলো তো? হ্যাঁ বলো, নো ভার্বের সাবজেক্ট কোনটা? দ্য ফ্ল্যাগ। দ্য ফ্ল্যাগ। আচ্ছা বলো তো, ফ্ল্যাগ কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? প্যাসিভ। প্যাসিভ, কারণ ফ্ল্যাগ নো এর কাজ করতে পারে না, প্যাসিভ সাবজেক্ট। এবার আমরা দেখি অ্যাকশনটা কোন অ্যাকশন? ফ্রিকোয়েন্ট। রাইট, এটা একটা চিরন্তন কথা। তাহলে ফ্রিকোয়েন্ট, তাহলে অর্থটা হলো অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন। প্যাসিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন হলে কি বসে? P3, ভার্বের P3 হবে এবং এর আগে অ্যামিজার বসবে।
তাহলে আমরা ফ্ল্যাগ যেহেতু থার্ড পারসন তাহলে ইজ নট। কেউ কোনো সমস্যা ফেস করলে প্লিজ বলবা। বাংলাদেশ হ্যাভ, ব্র্যাকেটে হ্যাভ থাকা মানে ইউ উইল হ্যাভ টু ইউজ ভার্ব টু হ্যাভ। কি ব্যবহার করতে হবে? ভার্ব টু হ্যাভ। আচ্ছা, বাংলাদেশ হ্যাভ ন্যাশনাল ফ্ল্যাগ, অবশ্যই ভার্ব তাহলে হ্যাভ হবে। আচ্ছা, এবার বলো ভার্ব টু হ্যাভ হ্যাজ 3 forms, finite forms. Have has to denote a current position, had to denote a previous position, আবার এখন প্রবেশ করে কি, had to denote a previous position and modal plus have to denote a modal tone. এখানে কোনটা হবে তাহলে? has তাই না? বাংলাদেশ থার্ড পারসন, কারণ এটা কারেন্ট পজিশনকে বোঝাচ্ছে। আচ্ছা, that she achieved in 1971 through a bloody war. আচ্ছা, এখানে অ্যাকশন হচ্ছে অ্যাচিভ, এর সাবজেক্ট কোনটা? she মানে বাংলাদেশ। আচ্ছা, এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? অ্যাক্টিভ। আর কি অ্যাকশন এটা? previously completed, কারণ এই যে in 1971 that means এটা previously completed। তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ previously completed action কি হয়? verb follows the structure SP2, তাহলে ভার্বের P2 রূপ হবে। P2 রূপ হচ্ছে achieved। in 1900 through a bloody war there be a significance, আবার be বলতে verb to be, তো এখানে আর কোনো ভার্ব নেই, তাহলে ভার্ব টু বি এর কোন ফর্মটা বসবে? ফাইনাইট ফর্ম। ভার্ব টু বি এর ফাইনাইট ফর্মটা এখানে বসবে। আর ভার্ব টু হ্যাভ 3 ফাইনাইট ফর্ম, তাই না? am is are to denote a current state, was are to denote a previous state, modal plus be to denote a mode or tone। কোনটা হবে এখানে? is। আচ্ছা, তোমাদের কাছে আরেকটু পরামর্শ নিচ্ছি যে আমি যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, আর ইউ স্যাটিসফাইড উইথ মাই ক্লাস? এভাবে কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, নাহলে আমি আরো বিকল্প চেষ্টা করব যে তোমরা আরো একটু কতটা বেটার হইতে দেয়া যায়। আচ্ছা, আমি কিন্তু এইগুলো অনেক কষ্ট করে করা হয়েছে, যদি আমি চেষ্টা করছি যে প্রফেশনাল ওয়েতেই করার চেষ্টা করছি যাতে তোমাদের সমস্যা না হয়। আচ্ছা, ওকে, এরপরে আমরা পরের পেজে চলে যাই। The deep green color of the flag indicate, অ্যাকশন হচ্ছে indicate মানে নির্দেশ করা, তাহলে সাবজেক্ট কোনটা এখানে? ডিপ গ্রিন কালার। হ্যাঁ, বলো, কথা বলতে হবে। The deep green color. The deep green color of the flag, not the deep green color, পুরোটা the deep green color of the flag। এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? অ্যাক্টিভ সাবজেক্ট, মানে নিজে ইন্ডিকেট করে, তাই না? অ্যাক্টিভ সাবজেক্ট, এবং এটা একটা চিরন্তন কথা, তাহলে এটা অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, তাহলে ভার্ব হিয়ার ফলোস SP1 মানে ভার্বটা P1 এ হবে, আর as the subject is a third person singular as is added with the verb। আবার পরেরটা একই কথা, the red color symbolize মানে প্রতীকায়ন করা, here action is symbolize আর সাবজেক্ট ইজ দ্য রেড সার্কেল। হ্যাঁ, বলো, সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। আর অ্যাকশনটা ফ্রিকোয়েন্ট। আচ্ছা, তোমাদের এই অ্যাক্টিভ ফ্রিকোয়েন্ট এই ধরনের ক্লাস কি আরেকটা নেওয়া লাগবে? যদি তোমরা মনে করো তো আমি আরেকটা ক্লাস নিয়ে নিব, যাতে যাদের বুঝতে সমস্যা আছে অ্যাকশন ফ্রিকোয়েন্ট অ্যাকশন কোনটা। আমরা তো রাইট ফর্ম অফ ভার্বে করাইছি, তারপরে একটা ক্লাস নেবেন। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি আগামী ক্লাসে আমরা হয়তো একটা ক্লাস নিয়ে নিব। আমরা চাই যে ইংরেজি গ্রামার শেখার চেয়ে বড় কথা হচ্ছে আমরা ইংরেজি শিখবো যাতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো। তাহলে এখানে কি হবে? সিম্বলাইজেস। আমি একটু তাড়াতাড়ি করি, সময় নেই মনে হয়। আচ্ছা, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা দেখি কে বলতে পারবা? যারা বলো তারা না, এখানে কারা আছো? আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট মানে উত্তোলন করা, হোয়েস্ট মানে
উত্তোলন করা। বলো তো এখানে সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ স্যার। প্যাসিভ। বোঝা যাচ্ছে যে হোয়েস্টের কাজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ জীবনেও করতে পারবে না। ইন্ডিকেট করতে পারে, সিম্বলাইজ করতে পারে, কিন্তু হোয়েস্টের কাজ পারবে না। তাহলে এটা প্যাসিভ সাবজেক্ট মানে ফ্রিকোয়েন্ট অ্যাকশন, তাই না? সব সময় করা হয়। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ সাবজেক্ট প্লাস ফ্রিকোয়েন্ট অ্যাকশন কি হয়? এম ইজ আর প্লাস P3। তাহলে ভার্বের P3 হবে এবং এর আগে এম অথবা ইজ অথবা আর বসবে। তাহলে ইজ হোয়েস্টেড। ওকে, পার্টটা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি, এখানে ক্যারি মানে বহন করা। তাহলে সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, এবং এটা সব সময় করে। তাহলে ফ্রিকোয়েন্ট অ্যাকশন, তাহলে ভার্ব হিয়ার ফলোজ দ্য স্ট্রাকচার SP1। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ইএস যোগ হয়েছে, আমরা জানি ওয়াই এর আগে যদি কনসোনান্ট থাকে তাহলে ওয়াই এর জায়গায় আই হয়, তারপরে ইএস হয়। আচ্ছা, among the global community it is our sacred duty, it is our sacred duty অর্থ কি? এটা আমাদের পবিত্র দায়িত্ব। এখন প্রশ্ন করব, what is our sacred duty? What is our sacred duty? What এর উত্তর কি আসে? ইনফিনিটিভ অথবা জিরান, ইনফিনিটিভ অথবা জিরান। তাহলে এখানে কি হবে? ইনফিনিটিভ। টু প্রোটেক্ট। Sacred duty to protect. রোল নম্বর 397, সাউন্ড বন্ধ করো। টু প্রোটেক্ট। কার কোনো সমস্যা আছে? হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্কটা জমা দেওয়ার স্কোপ নাই এখানে। আমাকে বলো কে কে আছে, রোল নাম্বার কে আছে, তাও তো বলতে পারতেছি না। আচ্ছা, যারা আমি জিজ্ঞেস করব, যদি পাওয়া না যায় তাহলে সে অ্যাবসেন্ট বলে কাউন্ট হবে, আমি রিমুভ করে দিব এখান থেকে। হ্যাঁ, রোল নাম্বার 302 অনলাইনে আসতে হবে। 302 302 কে আসো? তানবিরুল ইসলাম। 302 তাহলে অ্যাবসেন্ট করে দিচ্ছি। 302 নেই। আচ্ছা, এবার আসবা 336। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আসো, অনলাইনে। তোমার চেহারাটা দেখো, অনেকদিন দেখি না। নিষ্পাপ চেহারাগুলো কতদিন ধরে দেখা হয় না। আসতেছি স্যার। কি তুমি কি খালি গায়ে? তোমাদের বলা হয়েছিল যে ড্রেস আপ পরে সবসময় রেডি থাকবে। আমি তোমাদের ভিডিও স্যার বলেছেন ভিডিও অন করে রাখতে। হ্যাঁ স্যার, কলেজ শার্টটা খুঁজতে যাই নাকি গেঞ্জি পরলেই হবে? না, কলেজ শার্ট না। তোমাদের বলা হয়েছে, স্যারের কাছে অনুমতি না হয়েছে, তোমাদের কলেজ ড্রেস লাগবে না, তবে একটা পরিপাটি মানে যেমন একটা ভালো ড্রেস আপ থাকতে হবে। কারণ এই ভিডিওগুলো কিন্তু অনলাইনে যায়, তো তুমি দেখবা যে সারা বিশ্বে এটা ছড়াই যাচ্ছে। এই দেখে তোমার চেহারাটা পরে ভাইরাল হয়ে যাবে, সমস্যা। মেকআপ করে 336। আচ্ছা, এরপরে দেখি 211 মানসিফকে ভিডিওতে আসতে বলছি। স্যার আমি পিসিতে স্যার ওয়েবক্যাম নাই স্যার, আমি পিসিতে স্যার। ব্যবস্থা করতে হবে এরপরে। আচ্ছা, এবার দেখো 271 ক্যামেরাই তো নাই স্যার, ব্যবস্থা কেমন? 271 কি ব্যাপার, তোমরা কি আসলে অনলাইনে নেই মনে হয় নাকি? হ্যাঁ আছি স্যার। এখানে না ইয়ে ছিল দেখার। আচ্ছা, যাই হোক, এটা দেখি পারবা কে পারবা দেখি। ম্যান ইজ এ সোশ্যাল এন্ড রেশনাল বিং।
কি হবে ঋত্বিক বলবা কিছু had the freedom of choice or the has right thought and expression but everybody should টা কি বোঝাচ্ছে মোড তাই না consider তাহলে everybody কি active subject না subject অ্যাক্টিভ active subject plus a mode কি হয় SAP1 তাহলে S আছে A আছে তাহলে এটা P1 তাহলে যা আছে তাই থাকবে এই ব্যাপারটা কি বুঝতে পারছো আচ্ছা ওকে that he is not the only person in a society they are কি হবে there are right there are many persons in the society and they have right the same right that one expect from other society এবার আমি জিজ্ঞাসা করব এই 274 274 ভিডিওতে আসো হ্যাঁ 274 স্যার ভয় পাই ভিডিওতে আসতে এই যে তাহলে অ্যাবসেন্ট করে দিলাম এই যে স্যার ক্লাস রেকর্ড হইতেছে আমাদের ভয়েস সাক্ষী আছে এই যে 274 অ্যাবসেন্ট এই নেক্সট ক্লাসে কিন্তু আমি এভাবে আকর্ষিকভাবে ডাকবো সবার তো ভিডিও দেখতে গেলে সময় নষ্ট হ্যাঁ তাহলে এখানে আমরা কি দিতে পারি অনটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট এবং ফ্রিকোয়েন্ট অ্যাকশন তাহলে এক্সপেক্ট আর এটা কি হবে এফ নাম্বার ফর্ম হবে for a peaceful society on should be watchful to see that others' rights are not violated every citizen must কাল্টিভেট মাস্টটা দ্বারা বোঝাচ্ছে একটা মুড তাহলে আমরা দেখব যে সাবজেক্টটা এভরি সিটিজেন ইজ অ্যান অ্যাক্টিভ সাবজেক্ট এবং মাস্ট ইন্ডিকেটস এ মুড সুতরাং ভার্বের রূপ কি হয় পিয়ন পিয়ন আচ্ছা রুলস এন্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি সেলফিশনেস do not help does not সেলফিশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সেলফিশনেস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা ফ্রিকোয়েন্ট অ্যাকশন কিন্তু নেগেটিভ তাহলে আমরা কি বসাই সেলফিশনেস ডাজ নট so destroys আর লাস্টেরটা হবে so we all should think আচ্ছা আমরা যেহেতু এটা স্ক্রিনশট আমি নিতে পারি কিনা আমি একটু শিখি স্যার স্নিপিং টুল দিয়ে স্ক্রিনশট নেওয়া যাবে হ্যাঁ স্নিপিং টুল দিয়ে এই টুল তো দিলাম কিন্তু সবগুলো তো একসাথে আসে না কি করেন স্যার ছোটকে ছোট মিনি কিউবের মধ্যে করেন সেটিংসে যান সব না করে নিতে হবে তাছাড়া হয় না এটা হয় না বেটা আচ্ছা ঠিক আছে অয়ন আমাকে পরে শিখিয়ে দিও এই যে একটা আসছে কিছু আসছে পুরোটা একসাথে আসে না তো আমি কেমন আপনার দেখাবো এগুলো এই জায়গায় তো আচ্ছা স্যার নেওয়ার পরে সেভ করতে হবে না হলে থাকবে না আচ্ছা পরে আমি দেখে নেব না ঠিক আছে আচ্ছা আপাতত তাহলে আমরা ওখানে আসি এই যে এখানে ছিল কি the society rather it dash the peace and happiness of destroys হচ্ছে কি active subject rather it the peace of happiness of others so we all should think active subject right so we all এই যে এখানে যেমন কনটেক্সট পড়ে তারপরে উত্তরটা দিতে হবে we all এটা অ্যাক্টিভ সাবজেক্ট কিন্তু এটা আসলে কি বোঝালো এখানে কিন্তু এই কনটেক্সট মানে পুরো প্যাসেজটা পড়ে আমাদের বুঝতে হবে যে আসলে এটা কোন মুড প্রকাশ করলো তাহলে এখানে কোনটা হবে the should think right so we all should think of the greater interest of the society ঠিক আছে আচ্ছা আর আই নাম্বারটা কি স্যার উইল ডিস্ট্রয় হবে ওটা so we all it will destroy the peace sir it will destroy the peace rather it destroys এটা আসলে আমরা will destroy দিতে চলতো কিন্তু এখানে দেখো আমরা যে এই কনটেক্সট যে পড়লাম
এখানে তো ভবিষ্যৎ ইন্ডিকেশন নাই কোথাও, এটা জাস্ট ইন জেনারেল এটা সব সময়ের কথা বলা হয়েছে। কোন সময়ের কথা? তাহলে এই ক্ষেত্রে আমাদের কনটেক্সটটা একটু পড়তে হয়। যেমন ইট উইল ডিস্ট্রয়, এটা দিলে বাক্য হয় কিন্তু কনটেক্সট অনুসারে। যেমন এখানে আছে সো টু ফর্ম এ পিসফুল সোসাইটি ওয়ান শুড বি ওয়াচফুল টু সি দ্য আদার্স রাইট আর নট ভায়োলেটেড, এভরি সিটিজেন মাস্ট কালটিভেট, এই যে এখানে তাহলে সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি, এখানে দিলা ডাজ নট। তাহলে কনটেক্সট বলে এটা আসলে আমাদের ফ্রিকোয়েন্ট অ্যাকশনের মধ্যে নিলেই ভালো, কারণ সবসময় ডিস্ট্রয় করে। সেলফিশনেস এই ডিস্ট্রয়টা কি ভবিষ্যতে করবে না সবসময় করে? তাহলে এখানে আমরা ফিউচার অ্যাকশনে না নিয়ে এটাকে আমরা যদি ফ্রিকোয়েন্ট অ্যাকশনের মধ্যে নেই তাহলে বেটার, কারণ এই সেলফিশনেস সবসময় ডিস্ট্রয় করে, এটা আগে করেছে, এখন করছে এবং ভবিষ্যতে করবে। সুতরাং আমরা ইট উইল ডিস্ট্রয় না বলে আমরা